আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাংলাদেশ, আমি হচ্ছে প্রবাসী সেবা 880 চ্যানেলের পক্ষ থেকে রমজান তালুকদার বলতেছি। যাই হোক, আজকে হচ্ছে আমি খুবই কষ্টের কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, যে কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। শুধু আমার জন্য নয়, বাংলাদেশের প্রত্যেকটা ইমামের জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে প্রবাসে যেতে চাই। হ্যাঁ, আমার এই একটা ইচ্ছা আমার মনে ছিল, ঠিক আছে। তো আল্লাহর কাছে চেয়েছিলাম আমি প্রবাসে যাব, সেরকম একটা ইচ্ছা আমার আল্লাহ পূরণ করছে। কিন্তু এই প্রবাসে যাওয়ার জন্য অনেকেই আমার মতো ট্রাই করে, কিন্তু তারা যে আমার মতো একটা চক্রের কাছে পড়ে যায়, এটা আমি আগে কখনো ভাবি নাই, ঠিক আছে। যখন পড়ছি তখনও ভাবি নাই, কিন্তু যখন আস্তে আস্তে এই চক্রের এক একটা ধাপ পেরিয়ে আমি লাস্ট পর্যন্ত পৌঁছাচ্ছি, তখন আস্তে আস্তে বুঝতে পারতেছি যে এটা একটা কি বলবো, এটা একটা হচ্ছে আপনার ওই যে কি বলে, লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় যাদের কাছে ধরা খাই, ঠিক আছে, এদেরকে কি বলে জানি, কি ভাষা আর কি। যাই হোক, আমি বলবো যে এরা হচ্ছে সেরকম একটা চক্র। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কেমন আমি বলি আপনাকে। আমি হচ্ছে ইমামতি করতাম, আমি একটা মসজিদে ইমামতি করতাম। খুব কম টাকায় আমার বেতন ছিল। আমার জীবন চলতে খুব কষ্ট হতো, ঠিক আছে। তো যাই হোক, আমি অবশেষে আমি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করি। কেন করি জানেন? আমার কাছে কোনো টাকা ছিল না, কিচ্ছু ছিল না। আমি চিন্তা করি কেন? কারণ আমাদের প্রবাসী যারা, আমাদের পক্ষে সবসময় প্রবাসী ব্যাংক আছে, ঠিক আছে। যদিও তারা অনেক শর্ত সাপেক্ষে টাকা দেয়, কিন্তু টাকা কিন্তু তারা দেয়। তো যাই হোক, প্রবাসীদের একটা আস্থা কিন্তু থাকেই। তো সেই হিসেবে আমি প্রবাসী ব্যাংকে যাই। প্রবাসী যে ব্যাংকে যাওয়ার পরে কথা বলি, ঠিক আছে। তারা বলে যে হ্যাঁ, আমি লোন দিব। তো আমরা লোন দিব। তো লাস্ট পর্যায়ে তাদের কাছ থেকে লোন নিই। লোন নেওয়ার পরে আমি বিদেশ যাওয়ার চেষ্টা করি, ট্রাই করি। তো অনেক জায়গায় ট্রাই করি। ট্রাই করার পরে হয় ওই রহমানিয়া কর্পোরেশন লিমিটেড নামের একটা এজেন্সিতে আমি অ্যাপ্লাই করি। এজেন্সিতে অ্যাপ্লাই করার পরে আমি দেখি যে এজেন্সি অল্প কিছু টাকা নিচ্ছে, অল্প কিছু টাকা। হ্যাঁ, তারা লিখিতভাবে অল্প কিছু টাকা আমার আপনার কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ, তো টাকার কথা উল্লেখ করবো না। যাই হোক, আর যে বাদ বাকি আমার যে 3 লক্ষ টাকা লাগতেছে, বা যাদের লাগে, ঠিক আছে, তাদের কাছ থেকে টাকা মূলত দালালরা খেয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিভাবে কাজ করে, ঠিক আছে, এরা কিভাবে আসলে মূলত এই প্রসেসিংগুলো করে, আর আমাকে আপনাকে হয়রানি করে কোন কোন পদক্ষেপে এরা টাকাগুলো নেয়,